সহ ইরাবতী নদী সংলগ্ন এলাকা নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেই তথ্যই আপনাদের সামনে রাখি, যেখানে কার্যত খবর আসছে বিদ্রোহীদের দখলে মায়ানমারের একাধিক অঞ্চল, একের পর এক অঞ্চল এই মুহূর্তে এই বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। একদিকে রাখাইন প্রদেশ, অন্যদিকে ইরাবতী সীমান্ত অঞ্চলে ক্রমাগত বাড়ছে সংঘর্ষের পরিস্থিতি। সম্পূর্ণ ইরাবতী অঞ্চলে দখল নিতে প্রস্তুত রয়েছে আরাকান আর্মি। একদিকে রাখাইন প্রদেশ, অন্যদিকে ইরাবতী সীমান্ত অঞ্চল, ক্রমাগত সংঘর্ষের ছবি ধরা পড়ছে এবং কার্যত এটা বলাই যায় যে এই মুহূর্তে সমস্ত এলাকার, অর্থাৎ এই রাখাইন প্রদেশ সহ ইরাবতী নদী সংলগ্ন এলাকা এবং এই সংলগ্ন এলাকায় এই মুহূর্তে আরাকান আর্মি তাদের নিজেদের দখলে নিতে একেবারে প্রস্তুত। ক্রমাগত যেন পরাজয় স্বীকার করে নিতে হচ্ছে এই আরাকান আর্মিদের কাছে। আরাকান আর্মির কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হচ্ছে মায়ানমার সেনা। একাধিক সেনা ঘাঁটি ইতিমধ্যেই এই আরাকান আর্মিরা তারা দখলে নিয়েছে বলে অন্যতম বড় ব্রেকিং এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল আরাকানের। মায়ানমারের সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণের আহ্বান আরাকান আর্মির। আর এই মুহূর্তে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণ, একটা বিষয় তাহলে স্পষ্ট হচ্ছে যে আরাকান আর্মির কাছে কার্যত এখন পরাজয় স্বীকার করে নেওয়াটাই একমাত্র পথ হয়ে দাঁড়াচ্ছে এই মায়ানমার সেনাদের কাছে। দেখো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে সেটা হলো কায়াকপু। আমরা জানি যে কিছুদিন আগেই আন দখল করে নিয়েছে আরাকান আর্মি এবং তারপরে গাতে এই মুহূর্তে ভয়ঙ্কর লড়াই চলছে। যদিও গাতে রিইনফোর্সমেন্ট বলতে যেটা বোঝায়, অর্থাৎ নতুন করে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ এবং রসদ এসে পৌঁছেছে সেনার হাতেও। গায়ের যুদ্ধ কিন্তু 2 সপ্তাহ হয়ে গেল চলছে এবং যে কোনো দিনের ফয়সলা হওয়ার মতো পরিস্থিতি রয়েছে যে কোনো পক্ষেই। অর্থাৎ গায়ে একটা মরণপণ লড়াই চলছে জুনটার সঙ্গে আরাকান আর্মি। কিন্তু এটা বাদ দিলে গা একেবারে পূর্বতম প্রান্তে আরাকান এবং ইরাবতী অঞ্চলের, রাখাইন প্রদেশ এবং ইরাবতী অঞ্চলের প্রায় বর্ডার বা সীমান্ত এরিয়াতে বলা যেতে পারে, সীমান্ত এলাকাতে সংযোগস্থলে। কিন্তু এর বাইরে পুরো রাখাইন প্রদেশটা আরাকান আর্মির দখলে। এবং আমরা বলেছিলাম এর আগে যে কায়াকপু এবং মানাউং, এই 3টি জায়গা এখনো পর্যন্ত বাকি রয়েছে। 17টির মধ্যে 14টি দখল হয়ে গিয়েছিল আন দখল হওয়ার পর। এই 17র মধ্যে যে 14টি দখল হয়ে যাওয়ার পরেও গাতে লড়াই চলছে, অর্থাৎ 15 নম্বর, মাফ করবে, গাতে লড়াই চলছে একেবারে সীমান্ত অঞ্চলে। 15 নম্বর মানাউং, 16 নম্বর কায়াকপু এবং 17 নম্বর সিটওয়ে। এই 3টের ভাগ্য কোন দিকে যায় সেটার জন্য সকলেরই আগ্রহ ছিল, মানে কৌতূহল ছিল। সেই জায়গা থেকে কায়াকপু কিন্তু দখল হয়ে গেছে, এটা আমরা শেষ খবর পাচ্ছি। এবং কায়াকপু দখল হয়ে যাওয়ার মানে শুধুমাত্র চিন্তা সরকারের উপর নয়, শুধুমাত্র বাংলাদেশের উপর নয়, অর্থাৎ ইউনুসের উপর নয়, তার কারণ সমুদ্র উপকূলে আরো প্রভাব বাড়লো। একদম সরাসরি বন্দর দখল করে নেওয়া কায়াকপু দখল করা মানে কিন্তু এই কায়াকপু বন্দরটা পর্যন্তই কিন্তু চীনের পাইপলাইনটা, গ্যাস পাইপলাইনটা, যেটা একেবারে চীনের কুনমিং থেকে আসছে, ইউনান প্রদেশের রাজধানী থেকে এবং কাচিন হয়ে। অর্থাৎ এই কয়েকদিন আগে যে গ্যাস পাইপলাইন প্রজেক্টের পরিবেশগত রিপোর্ট বার করলো চীন, যার কাজ শুরু করবার জন্য চীন মরিয়া এবং যে কোনো উপায়ে জুনটা এবং এই আরাকান সেনা এবং জুনটার সঙ্গে সমস্ত বিদ্রোহী সেনাদের তারা কোনো রকম একটা সন্ধি চাইছে যে কোনো মূল্যে। এবং মায়ানমারে ভারতকে সঙ্গে নিয়ে তারা যে কোনো ভাবে হোক মায়ানমারে একটা স্থায়ী সমাধান চাইছে এই যুদ্ধের। সেই চীনের জন্য কিন্তু রক্তচাপ আরো বেড়ে গেল, কারণ এই কায়াকপু বন্দরটা পুরোপুরি চীনের নিবেশে তৈরি হয়েছিল, চীনের টাকা বিনিয়োগ করে তৈরি হয়েছিল। তার কারণ একটাই ছিল যে চীন এখানে পাইপলাইনটা নিয়ে আসবে একেবারে কুনমিং থেকে, অর্থাৎ ইউনান প্রদেশের রাজধানী থেকে কাচিন হয়ে মাঝের অঞ্চলগুলো দিয়ে সোজা চীন প্রদেশ হয়ে একেবারে সরাসরি এই পর্যন্ত পাইপলাইনটা রাখাইন হয়ে সরাসরি কায়াকপু পর্যন্ত নিয়ে আসবে। পাশের সিটওয়ে, মানে কিছুটা দূরে সিটওয়ে আরেকটি যে শহর, সেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। এখানে বিনিয়োগ রয়েছে ভারতের। এটা ভারতের যে কালাদান প্রজেক্টে ভারত যেভাবে বিনিয়োগ করেছে তার অংশ। কিন্তু সিটওয়ে এখনো পর্যন্ত দখল করবার জন্য জুনটার সঙ্গে কোনো যুদ্ধই শুরু করেনি আরাকান আর্মি। অর্থাৎ তাদের সিটওয়ে দখলের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ আছে বলে এখনো পর্যন্ত বিশেষজ্ঞদের মনে হয়নি। কিন্তু কায়াকপুর আশেপাশের অঞ্চলে তারা যুদ্ধ করছিল। যে চীন বারবার সন্ধি প্রস্তাব দিচ্ছে, এমনকি কুনমিং এর মাটিতে ডেকে পাঠাচ্ছে ইউনানের দিকে বা দেশের যে কোনো প্রান্তে তাদেরকে ডেকে পাঠাচ্ছে আলোচনার জন্য তাদের সুবিধা অনুযায়ী,
এই বিদ্রোহী আর্মিগুলোকে, বিশেষ করে আরাকান আর্মি যারা একবারও চীনের সঙ্গে এখন আলোচনায় বসেনি বা বসতে রাজি হয়নি, তারা উল্টে চীনের সেই আহ্বানে সাড়া তো দিচ্ছেই না, বরং এবারে সরাসরি যেখানে চীনের হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ রয়েছে সেই কায়াকপুটা তারা দখল করে নিল এবং এরপরে কায়াকপু বন্দরে তারা অন্য কোনো বাধা তৈরি করে কিনা চীনের জন্য, যে বন্দরটা কার্যত চীন একটি বাণিজ্য বন্দর হলেও নিজের সামরিক ঘাঁটিও বা নৌ ঘাঁটিও তৈরি করতে চেয়েছিল আড়ালে বলে আমরা জানতে পারছি। বিশেষ করে সেন্ট মার্টিনস নিয়ে আমেরিকা সক্রিয় হওয়ার পর এবং মোহাম্মদ ইউনূসকে তাদের পোষা পুতুলকে নিয়ে এসে বসানোর পর বাংলাদেশ দখলের জন্য এবং বাংলাদেশে সেন্ট মার্টিনস দ্বীপে তাদের নৌঘাঁটি তৈরি করবার জন্য চীনের আগ্রহ বা চীনের প্রয়োজন এখানে আরো অনেক বেশি বেড়েছে। কিন্তু তার মধ্যেই কায়াকপু দখল জুনটা সেনার হাত থেকে ছিনিয়ে নেওয়া আরাকান আর্মি এবং সর্বশেষ তুমি যেটা দর্শকদের জানাচ্ছিলে, আরাকান আর্মি তো বটেই, আরাকান আর্মির হাতে ধরা পড়া এই যে জেনারেলরা তারা পর্যন্ত আহ্বান জানাচ্ছে আরাকান আর্মির হাতে আত্মসমর্পণের জন্য জুনটা সেনাকে, অর্থাৎ জুনটারই যে সেনাপতিরা ধরা পড়ছে, জেনারেলরা ধরা পড়ছে, তারা বলছে যে আরাকান আর্মির সঙ্গে লড়াই চালিয়ে লাভ নেই, তারা আরাকান আর্মির হাতে বন্দি অবস্থাতে ভিডিও বার্তা দিচ্ছে। আরাকান আর্মি সেই ভিডিও বার্তা পোস্ট করছে যে জুনটা যেন আরাকানের সঙ্গে সমঝোতা করে নেয়, আরাকানের হাতে আত্মসমর্পণ করে, তার কারণে এই যুদ্ধে চালিয়ে যাওয়া মানে ক্ষয়ক্ষতি বাড়ানো এবং প্রাণহানি বাড়ানো ছাড়া কিছু নয়। কোনোভাবেই আরাকান আর্মিকে পরাস্ত করা যাবে না বলে জুনটাই জেনারেলরা, সামরিক যে নেতারা রয়েছে বা সেনাপতিরা রয়েছে, তারা আরাকান আর্মির হাতে ধরা পড়ে পরে বিবৃতি দিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে জুনটার যে কার্যত কোনো নিয়ন্ত্রণই আর মায়ানমারে নেই এবং এই অঞ্চলটা তো নেই, সেটা একেবারে স্পষ্ট তনয়া, এবং তার ফলেই যে চীনের মাথা ব্যথা কায়াকপু দখলের পরে সেটা কিন্তু বহু গুণ বেড়ে যাবে। একদমই তাই। সিনিয়র এডিটর অনির্বাণ সিন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন, ধন্যবাদ জানাই আপাতত। আর এদিকে মায়ানমার সেনাবাহিনীর যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা মূলত কি ভাবছেন, পরাজয় থেকে হয়তো বাঁচার একটাই মাত্র এখন পথ, তা হচ্ছে কুসংস্কার এবং জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের উপরই তারা ভরসা রাখছেন, তারা জ্যোতিষীর কাছে যাচ্ছেন এবং কোথাও গিয়ে তারা আশা করছেন যে হয়তো এই কুসংস্কার এবং জ্যোতিষীর কাছে গেলে বা জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা করলে পরাজয় থেকে হয়তো মুক্তি পেতে পারেন মুক্তিযোদ্ধার পরিবার, তারা অন্ততপক্ষে এমনটাই মনে করছেন। আরও একবার এই মুহূর্তের ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে আরাকান আর্মির শক্তি বাড়ায় দিশেহারা পরিস্থিতি এই মুহূর্তে আরাকান আর্মির কাছে কার্যত পরাজয় এবং পরাস্ত হওয়ার ভয়, এবং সেই ভয় থেকেই কোথাও না কোথাও গিয়ে জ্যোতিষীদের দ্বারস্থ হতে হচ্ছে এই মায়ানমার সেনা এবং মায়ানমার সেনাবাহিনীর পরিবারের সদস্যদের। অন্যদিকে চাপ আছে ইউনূসের। সিরিয়া সংক্রান্ত অবস্থা, মোহাম্মদ ইউনূসের যুদ্ধের বদলে জ্যোতিষশাস্ত্রই খুঁজছে সমাধান। অস্ত্রের ওপর এখন আর ভরসা নেই, শুধুমাত্র এখন মগজাস্ত্রকে হাতে নিয়ে জ্যোতিষশাস্ত্রের ওপরই ভরসা করছে এই মায়ানমার সেনা এবং সেনার পরিবারের সদস্যরা। এবার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বয়কটের ডাক, বাংলাদেশের ডাক দিল্লির, এমনকি কাশ্মীরি গেটের ব্যবসায়ীকে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ইউনূস সরকার। প্রতিবাদে বয়কট বাংলাদেশের কাশ্মীরি গেটের ব্যবসায়ীদের। সিদ্ধান্ত নিয়েছে প্রায় 20,000 ব্যবসায়ী। আরও একবার জানাই, এবার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বয়কটের ডাক, বয়কট বাংলাদেশের ডাক দিল্লির কাশ্মীরি গেটের ব্যবসায়ীদের। বাংলাদেশের হিন্দুর উপর অত্যাচার, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ইউনূস সরকার। প্রতিবাদে বয়কট বাংলাদেশের কাশ্মীরি গেটের ব্যবসায়ীরা। সিদ্ধান্ত নিয়েছে প্রায় 20,000 ব্যবসায়ীর যৌথভাবে এই সিদ্ধান্ত। हमारी मार्केट, जो कि एशिया की सबसे बड़ी मोटर पार्ट्स की मार्केट है, उसने तुरंत ही फैसला लिया कि हम लोग व्यापार बांग्लादेश से बंद कर देंगे। देखिए, वहाँ पे जो गाड़ी चलती है ना, उसमें जितना भी सामान लगता है, 4 पहिए की गाड़ियाँ हो, ट्रक हो, स्कूटर पार्ट्स हो, साइकिल हो, बांग्लादेश इज़ नॉट एट ऑल अ प्रोड्यूसर ऑफ दीज आइटम्स। बांग्लादेश प्रोड्यूस करता है कॉटन, कपड़े। जिस तरह से उन्होंने हमको तंग किया, हम इस तरीके से उनकी गाड़ियाँ बंद करके, उनकी गाड़ियों का सामान की सप्लाई बंद करके उन लोगों को तंग करना चाहते हैं, ताकि उनको जो गलती है उसका एहसास हो और आगे वो गलत ना करें। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।